এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যে। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন বাংলা আপডেট 24। আমি আব্দুর রউফ। আজকে আলোচিত খবরে অদৃশ্য শক্তির ইশারায় ঘুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সমঝোতা হয়েছে এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে গণতান্ত্রিক তীব্র পুরনো আলোচনা ব্যবস্থাতেই ও ফিরে যাচ্ছি, রাজনৈতিক যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে। সম্প্রতি ঘুম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অদৃশ্য শক্তির প্রভাব। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে সহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এ বিষয়ে মুখ খুলছেন এবার হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ঘুমের মতো সংবাদশীল বিষয়ে এমন সিদ্ধান্ত কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে হয়নি। এখানে অদৃশ্য কোনো শক্তির প্রভাব স্পষ্ট। তিনি আরো দাবি করেন, জনগণের জানার অধিকার রয়েছে কার ইশারা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে সাথে অন্যদিকে বিষয়টি নিয়ে প্রক্রিয়া জানিয়েছেন তাসনিম জাহরা। তিনি বলেন, এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় ধরনের হুমকি। তাসনিম জাহরা আরো বলেন, এ বিষয়ে স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি যাতে গণতান্ত্রিক সত্যটা পুরনো জনগণের ব্যবস্থাতেই সামনে ফিরে যাচ্ছি, যেখানে আসে। বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে, এবং সেখানে বিচার বিভাগের নিয়োগগুলো তখন আর যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে না। তখন সেটা কে দলের প্রতি বা সরকারের পক্ষের প্রতি কতখানি অনুগত আছেন সেই ভিত্তিতেই হয়তো নিয়োগগুলো হবে। এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয় তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে, তখন দেখা যাবে কি এইটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার তদন্ত করার দায়িত্বটা পাবে। বিশ্লেষকরা বলেছেন, ঘুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি বিতর্কিত হয়ে পড়ে তাহলে তা দেশের রাজনৈতিক পরিবেশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে কি ধরনের ব্যাখ্যা দেয়। এই ছিল আজকের বিষয় প্রতিবেদন। বাংলা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা আপডেট 24 এবং পাশে থাকুন সব সময়। আমি আব্দুর রউফ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।